নমিনেশন জমা দিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আগামী 10ই জুলাই নির্বাচন কমিশন 4টি কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম বাগদা বিধানসভা। বাগদা বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের নাম ঘোষণা করেছে তৃণমূল। তারপর থেকেই প্রাপ্তিকে নিয়ে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। আজ মঙ্গলবার বনগাঁ মহকুমার শাসক দফতরে নমিনেশন জমা দিলেন মধুপর্ণা ঠাকুর। জয়ী তো আমরা হয়ে বসে আছি, জাস্ট এটা একটা ফর্মালিটি যেটা করতে হয়, যেটা আমরা জয় করে তো সিটটা আমরা জিতে বসেই আছি। লড়াই তো কঠিন হবে না, যেটা হচ্ছে এখন চারিদিকে, আর লড়াই তো আমাদের একদম সহজ পথ। এখন জাস্ট আমরা দিদিকে সিটটা দিদির হাতে তুলে দিতে পারবো 13 তারিখে। প্রচারে তো নেমেই গেছি, যেদিন ডিক্লেয়ার হয়েছে তার পরের দিন থেকে আমাকে প্রচার শুরু হয়ে গেছে। যাতে দূর হওয়া আমাকে 100% আমরা দিচ্ছি। সবাই আশীর্বাদ তো রয়েছে, গুরুজন আমরা সবাই, আমার মা আছে, বিশ্বজিৎ কাকু আছে, সবাই আছে। জীবনে তো বারবার এই দিন আসে না, এবং ওর ঠাকুর মা মানে আমি ওর মা হয়ে আমি যতটা ভালো না বাসতাম তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসতাম আমার বাচ্চাদের, আমার শাশুড়ি। যে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেনি, এটা আমাদের কাছে আজকে একটা বেদনাদায়ক যন্ত্রণা। মানে আজকে তার ঠাকুরমাকে ঘরের তালা বন্ধ, সেখানে সে বাইরে প্রণাম করে আসছে। আমি মনে করি মা যেখানেই থাকুক তাকে আশীর্বাদ করবে তার নাতনিকে, যে মানুষের সেবা করার জন্য। বিরোধী যে দলগুলো আছে তাদের জামানত বাজেয়াপ্ত করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে এবারে নির্বাচনে আমরা বাগদা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হব। তৃণমূলের লক্ষ্য হচ্ছে আমরা মানুষের কাছে যাব মধুপর্ণাকে সামনে রেখে। বাগদার এন্টার তৃণমূল কংগ্রেস ইউনাইটেড মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রার্থীকে বাগদার মানুষ মন প্রাণ দিয়ে মেনে নিয়েছে। মমতা ঠাকুরেরও কন্যা এবং কপিল কৃষ্ণ ঠাকুরেরও মেয়ে, তাদের একটা রাজনৈতিক পরম্পরা ইতিহাস আছে, এবং বাগদার মানুষ মনে করছে যে এইবারের নির্বাচনে ব্যাপক ভোটে তারা লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে। আর বিজেপি দেখুন, এর তো কোনো মানে ওদের যে পাওয়ার, কেন্দ্রীভূত যে ক্ষমতা, সেটা নিয়ন্ত্রণ করবার মতো নেতৃত্ব নেই। এটাকে যে নিয়ন্ত্রণ করা, আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। বিজেপির আপনি কার নাম করবেন? রাজ্য পর্যায়ে যেরকম খেউর চলছে, সুকান্তবাবু, শুভেন্দুবাবু, দিলীপবাবু, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সেই ছোঁয়া একই বাগদার মানুষের কাছে এসছে। আমরা সেটা বাগদার সাধারণ মানুষ যারা বিজেপিতেও ভোট দিয়েছিলেন গত লোকসভায়, তাদের কাছে বলবো, আপনারা নিশ্চয়ই এইটা দেখবার জন্যে আপনারা বিজেপিকে ওখান থেকে জয়যুক্ত করেন। আমরা এন্টার মানুষের বক্তব্য আমরা শুনতে চাই। আমরা তৃণমূলের আমাদের যে প্রার্থী হয়েছে মধুপর্ণা ঠাকুর, সে বাগদার মানুষের প্রার্থী। সুতরাং সেখানে কোনো যদি বিজেপির কর্মী বন্ধুরা, সমর্থকরা তার সাথেও কথা বলতে চায়, আমাদের প্রার্থী বা আমাদের দল সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। ধরার মধ্যে রাখি না, হিসেবের মধ্যেও রাখি না, বলার মধ্যেও রাখি। ছেড়ে দিন, 5000 ভোট কেউ পাবে 3 লাখ ভোটের মধ্যে, এটা কি কোনো একটা বলার বিষয় হলো? বিজেপির অন্তর্দ্বন্দ্ব এটা কি তৃণমূলের পক্ষে সুবিধা করে দেবে? আমরা এটাকে আলাদা করে দেখছি না। আমরা প্রথম হব, কত ভোটে প্রথম হব এটাই আমাদের কাছে টার্গেট, অন্য বিষয়ে আমরা ভাবছি।